জবা গাছ করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, মানে কুড়ি ঝরা, গাছে কি খাবার দেওয়া, গাছকে কীভাবে ঝোপালো করব, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে দেখাবো আমি জবা গাছের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়, মানে কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, বিভিন্ন রোগ পোকা দেখা দেওয়া, জবা গাছকে এ সময় কী খাবার দিতে হয়, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আমি গোলাপ এবং জবা গাছের উপরে মানে পরিচর্যার ভিডিও যত দিয়েছি, তারপরেও অনেক বন্ধুরা চাইছেন জবা গাছগুলোতে কি পরিচর্যা করলে গাছে যেমন প্রচুর ফুল ফুটবে, ঠিক তেমনই গাছ হবে হেলদি এবং সুন্দর। যদিও বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে এখন, সেটা আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নয়। দক্ষিণবঙ্গে অনেকটাই গরম, যেটা জানি, যেটা শুনি। সেখানে আমাদের এখানকার যা ওয়েদার, সেই ওয়েদারের উপর ভিত্তি করেই আজকের কিন্তু আমি পরিচর্যা তুলে ধরছি। এই পরিচর্যার সঙ্গে বর্তমানে কলকাতা বা দক্ষিণবঙ্গের কিন্তু পরিচর্যা মিলবে না। তার কারণ হচ্ছে এখানকার বৃষ্টিতেই কিন্তু গাছের গ্রোথকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, যেটা হয়, গাছ যেটা চায়। তার কারণ হচ্ছে বৃষ্টির জলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যে সমস্ত উপকারী জিনিস, সে সমস্ত কিন্তু গাছ অটোমেটিক পেয়ে যায় বৃষ্টির জল থেকে। তারপরেও গাছকে দিতে হয় এই সময় কিছু খাবার, যে খাবারের মধ্যে থাকবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশ। তার কারণ হচ্ছে জবা গাছ হাই ফিডার, খেতে খুব ভালোবাসে। এবার পটাশ হিসেবে আমি আমার জবা গাছে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 13-0-45, সেটা সপ্তাহে একদিন দেই। এছাড়া গাছের মধ্যে কোনো রকম যেন কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া বা পাতা ছোট হয়ে যাওয়া, সেটা যেন না হয়, তার জন্য দিয়ে যাই আমি একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা হচ্ছে মোবোমিন, 15 দিন পরপর। এছাড়া 15 দিন পরপর দেই এপসাম সল্ট গাছগুলোতে স্প্রে করে। এছাড়া ফাঙ্গিসাইড হিসাবে এই সময়, যেহেতু বর্ষা যদিও শুরু হয়নি, মানে বর্ষাকাল যেহেতু না, গ্রীষ্মকাল, তথাপি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে মনে হয় যে বর্ষা পড়ে গেছে। সেখানে ফাঙ্গিসাইড হিসেবে আমি ব্যবহার করছি কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স। এছাড়া 15 দিনে একবার করে সেই ব্লাইটক্সের সঙ্গে আমি দিয়ে দিই একটি ব্যাকটেরিয়াসাইড, সেটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন। গাছের মধ্যে যেন কোনো ব্যাকটেরিয়ার সমস্যা না আসে, গাছের কুড়ি যেন ঝরে না যেতে পারে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার জন্য, সেসব দিয়ে যাই। এছাড়া খাবার হিসেবে যেটা ব্যবহার করি, যেহেতু গ্রীষ্মকাল, গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু শস্যের খোল জল গাছগুলোতে এ সময় দিচ্ছি না। যদি ওয়েদার ভালো থাকে তাহলে বাদাম খোল জল দিই, যার জন্য গতকাল রাতেই আমি বাদাম খোল জল ভিজিয়েছিলাম। এখানে 2 লিটার জল নেওয়া হয়েছে, তার সঙ্গে 200 গ্রাম বাদাম খোল মিশিয়েছি। সেই জলকে আজ সকালবেলায় আরও 10 লিটার জল মিশিয়ে আমি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। আসুন দেখে নিই। আমার ছাদ বাগানে যতগুলো ছোট বড় জবা গাছ রয়েছে, সমস্ত গাছেই কিন্তু আমি এই যে বাদাম খোল জল, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক তার 15 দিন পর আরেকবার দিয়ে দেবো। ঠিক তেমনই আবার গাছে দিয়ে দিতে হয় একটি মিশ্র খাবার। সেই মিশ্র খাবার কি করে বানাতে হয়? সেই মিশ্র খাবার বানাতে হয় 4 কাপ নিয়ে নেবেন কম্পোস্ট, সেখানে অরিজিনাল ভার্মি কম্পোস্ট হলে ভালো হয়, সেটা নেবেন, নয়তো পুরনো গোবর সার নিয়ে নেবেন 4 কাপ। তার সঙ্গে 1 কাপ নিয়ে নেবেন হাড়ের গুঁড়ো, 1 কাপ নিয়ে নেবেন শিংকুচি, 1 কাপ নিয়ে নেবেন নিমখোল,
1 কাপ নিয়ে নেবেন বাদাম খোল, 1 কাপ নিয়ে নেবেন সর্ষে খোল। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা জলের ছিটে দিয়ে বস্তাবন্দি করে রেখে দেবেন অন্তত 15 থেকে 20 দিন। এতে খাবারটি ডিকম্পোজ হয়ে যাবে এবং সেই খাবারটি আপনারা মাসে এই যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টব দেখছেন তার জন্য হাফ মুঠো করে দিয়ে দেবেন মাসে একবার করে। 12 ইঞ্চি টব হলে 1 মুঠো দেবেন। এছাড়া দিয়ে দিতে হবে নিয়ম করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কীটনাশক হিসেবে আপনারা কনফিডার, কাকা, ওবেরন এ সময় দেবেন, কারণ এ সময় মাকড়ের উপদ্রব অনেকটাই বেড়ে যায়। এছাড়া যেহেতু বর্ষা বৃষ্টি হচ্ছে তার জন্য দিয়ে দিতে হবে আপনাদেরকে ফাঙ্গিসাইড। তবে গাছের মধ্যে কিছু লাদা পোকার সমস্যা হচ্ছে, যার জন্য আজকে আমি সাইফারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক দিয়ে দেবো, সেটা হচ্ছে প্রোভেক্স সুপার। কারণ এই লাদা পোকা পাতা সহ ফুল কিন্তু খেয়ে নিচ্ছে, আর এই প্রোভেক্স সুপারই পারবে এদেরকে নিধন করতে, মানে প্রতিহত করতে। অনেকেই প্রশ্ন করে থাকেন জবা গাছগুলোকে কি করে ঝোপালো তৈরি করব। ঝোপালো তৈরি করতে গেলে ফুল হয়ে যাওয়া যে সমস্ত ডাল, সে সমস্ত ডালকে ঠিক এভাবে ভেঙে দিতে হবে, তাহলেই এর গোড়া থেকে কিছু শাখা বেরোবে। আমি আমার প্রতিটি গাছে কিন্তু ঠিক এভাবেই করছি ছোটোর থেকে, মানে গাছগুলো যেহেতু অনেকটাই ছোট, সুতরাং আমাকে ঝোপালো করতে গেলে এই যে পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু আমাকে অবলম্বন করতে হয়। এতেই গাছ আস্তে আস্তে ঝোপালো তৈরি হয়। ঠিক তেমনই আবার বড় যে সমস্ত জবা গাছ রয়েছে, সে সমস্ত জবা গাছকে ফেব্রুয়ারি মাসেই কিন্তু হার্টপুন করে দেওয়া হয়েছে। আর এই হার্টপুন করে দেওয়ার ফলেই কিন্তু দেখুন জবা গাছগুলো কতটাই ঝোপালো তৈরি হয়েছে। আর ঠিক তাই এই যে অসংখ্য শাখা পোশাখা বেরিয়েছে, তাতেই কিন্তু জবা গাছগুলোর মধ্যে এই যে সমস্ত খাবারগুলো দিয়ে দেওয়ার ফলে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। ঠিক এভাবেই পরিচর্যা করে গেলে কুড়ি ঝরার সমস্যা যেমন থাকবে না, গাছ তেমন ঝোপালো হবে, গাছে অসংখ্য ফুল আসবে, এছাড়া গাছ থাকবে সুস্থ সবল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।